আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? অনেকেই ঢেঁড়স ভাজি করেন, কিন্তু ঢেঁড়স ভাজি করার পর দেখা যায় কালারটা সেই রকম অত সুন্দর আর গ্রিন কালারটা থাকে না। আবার দেখা যায় যে অনেক সময় হচ্ছে ঢেঁড়স ভাজিটা কেমন নরম হয়ে যায়, লেটকে যায় আর কি। তো আপনারা যদি ঠিক আমার এই প্রসেসে ঢেঁড়স ভাজিটা করেন কিংবা রান্না করেন, তাহলে খুবই জুসি একটা ঢেঁড়স ভাজি কিংবা একটা রান্নার মতো করে করলেও আপনি গ্রেভি একটা ঢেঁড়স ভাজি হবে এবং কালারটাও একদম গ্রিন থাকবে এবং খেতে খুবই মজা লাগবে। তো সুপ্রিয় দর্শক, চলুন দেখা যাক আমি কিভাবে ঢেঁড়স ভাজিটা করি। তো আমার ঢেঁড়স ভাজির প্রসেসটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক, একটা কমেন্ট করতে পারেন আর শেয়ার দিয়ে আপনার টাইমলাইনে রেখে দিতে পারেন, যাতে আপনারা ভুলে না যান ঢেঁড়স ভাজিটার কোন টাইমে পানি দিতে হবে। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।